আচ্ছা, আপনার বাবা কি সারাটা জীবন শুধু খেটেই গেছেন? আপনিও কি এখন সেই পথেই? আর আপনার সন্তান, সেও কি আপনার মতো একইভাবে ঘাম ঝরিয়ে যাবে? সকাল থেকে সন্ধ্যা খাটুনি, মাস শেষে বেতন পাওয়া, সেই টাকা খরচ করা এবং পরের মাসে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এটা কি শুধুই জীবন, নাকি একটা গোলকধাঁধা? অনেকেই একে কপাল বলে মেনে নেয়, কিন্তু আমি বলছি এটা কপাল নয়, এটা একটা সাজানো ফাঁদ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটা তথ্য বলছে, মাঝামাঝি আয়ের মানুষজন আয় বাড়ালেও অভাব থেকে বের হতে পারে না। আয় যত বাড়ে, জেদ আর শখ ততই বাড়ে। মানুষকে দেখানোর নেশায় তারা ফেঁসে যায়। একেই বলা হয় মিডল ক্লাস ট্র্যাপ। তাই তো আজকের এই ভিডিওতে আমি এমন 3টি বাজে অভ্যাসের কথা বলবো, যেগুলো আপনাকে এই ফাঁদে আটকে রেখেছে, যেটা না জানলে সারাটা জীবন আপনি সেই একই ফাঁদে থেকে যাবেন। আচ্ছা, তাহলে এই মিডল ক্লাস ট্র্যাপ আসলে কি? দেখেন, এটা এমন এক অবস্থা যেখানে আপনি না গরিব না ধনী, আপনি মাঝামাঝি একটা জায়গায় আটকে আছেন। বেতন আসে, শেষ হয়ে যায়, কিন্তু হাতে কিছুই জমে না। পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রায় 5 কোটি মানুষ এই দলে। এদের মধ্যে 100 টাকা আয় করলে শুধু 5 থেকে 8 টাকা হাতে থাকে, বাকি 92 টাকাই খরচ হয়ে যায়। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আচ্ছা কেন এমন হয়? সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সহজ কথাই বললে, আয় বাড়ার সাথে সাথে শৌখিনতা বাড়ানো। ধরেন, ঢাকার এক চাকুরিজীবী, শুরুতে বেতন ছিল 15,000, মেস বাসায় থাকতেন, সাধারণ খাবার খেতেন, মাস শেষে সামান্য কিছু টাকা বাঁচত। কয়েক বছর পর বেতন হলো 35,000। এখন তিনি ভালোবাসায় থাকেন, দামি খাবার খান, দামি ফোন ইউজ করেন। দিন শেষে দেখা যায় তার জমানো টাকার পরিমাণ 0। বেতন অনেক বাড়ল, কিন্তু হাতে জমানো টাকা কিছুই বাড়ল না। একেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন। দেখেন, মানুষের মন যখন নতুনের স্বাদ পায়, তখন সেটাকেই সাধারণ মনে করতে থাকে এবং আরও বেশি কিছু চায়। তাহলে ভাই, সমাধানটা কি? খুব সহজ। নেক্সট টাইম যখন আপনার বেতন বাড়বে, সেই বাড়তি টাকার অর্ধেক জমিয়ে ফেলুন বা কোথাও খাটান। বাকি অর্ধেক টাকা দিয়ে জীবনের মান উন্নত করুন। এতে আপনার সঞ্চয়ও বাড়বে আর শখও মিটবে। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। আমরা ভাবি যা কিনছি তাই তো সম্পদ, কিন্তু বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি বলেছেন, সম্পদ বা অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর লায়াবিলিটি হলো সেটাই যা আপনার পকেট থেকে টাকা কেটে নেয়। আপনি কিস্তিতে দামি ফোন কিনলেন, সেটা আপনার পকেট থেকে টাকা নিচ্ছে। আপনি লোন নিয়ে দামি গাড়ি কিনলেন, সেটাও কিন্তু প্রতি মাসে টাকা খাচ্ছে। এগুলো কিন্তু সম্পদ নয়, এগুলো হচ্ছে লায়াবিলিটি। সময় তো এখন এমন হয়েছে, মানুষ নিজের দরকারে কিছুই কেনে না, উল্টো মানুষকে দেখানোর জন্য কেনে। অমুক ব্যক্তি কী ভাববে, বা ফেসবুকে ছবি না দিলে কেমন লাগবে, এই চিন্তাগুলোই আপনার পকেট খালি করে দিচ্ছে। এগুলো কিন্তু আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে পিছু টেনে ধরে। তাই আজকের পর থেকে দামি কিছু কেনার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি আমার পকেটে টাকা আনবে নাকি টাকা নিয়ে যাবে? যদি শুধু টাকা নিয়ে যায়, তবে সেটা কেনার আগে 10 বার ভাবুন। সব থেকে দুঃখের বিষয়টা হলো একটিমাত্র আয়ের পথে টিকে থাকা। 2025 সালের একটি গবেষণায় দেখা গেছে, যাদের আয়ের পথ কেবল একটি, যে কোনো বিপদে তারাই সব থেকে আগে নিঃস্ব হয়ে যায়। আমরা কোভিডের সময় দেখেছি, যাদের শুধু চাকরি ছিল তারা কতটা কষ্টে ছিল, অথচ যাদের চাকরির পাশে ছোট কোনো ব্যবসা বা জমানো টাকা খাটানোর ব্যবস্থা ছিল, তারা ঠিকই টিকে গেছে। পৃথিবীর ধনী মানুষদের দিকে তাকান, তাদের গড়ে 7টি আয়ের পথ থাকে। একটি পথ বন্ধ হলেও বাকি 6টি পথ খোলা থাকে। দ্বিতীয় আয়ের পথ মানেই যে বিশাল কিছু হতে হবে তা কিন্তু নয়।
আপনার যেটা জানা আছে সেটা নিয়েই লেগে যান। মাস শেষে অল্প কিছু টাকা আসলেও সেটাই আপনাকে সাহস দেবে। দেখেন ভাই, লাইফস্টাইল ইনফ্লেশন, লায়াবিলিটি কেনা এবং একটি আয়ের পথে চলা, এই তিনটা অভ্যাসই আপনাকে আটকে রেখেছে। কিন্তু মনে রাখবেন, এই অবস্থা থেকে বের হওয়া অসম্ভব কিছু নয়, এটা শুধুই অভ্যাসের খেলা। তাই অভ্যাস বদলান, জীবন বদলে যাবে। নিজের টাকার উপরে কন্ট্রোল নেন, সচেতন হন, কারণ আজ আপনি যে চেষ্টা করবেন তার ফল আপনি নিজেই পাবেন। এই তিনটি অভ্যাসের মধ্যে কোনটি আপনার মাঝে সব থেকে বেশি আছে কমেন্টে জানান। ভিডিওটা যদি সত্যিই কাজের মনে হয় তবে একটা লাইক দিন। জেগে উঠুন, এই ফাঁদে না থেকে নিজেকে মুক্ত করুন। আজই শুরু হোক আপনার নতুন পথ চলা। ধন্যবাদ।